আজকে আলোচনা করব ছোট্ট সেটআপের মধ্যে পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন। বড় সেটআপে আপনারা মজা দেখেছেন, মজা পেয়েছেন। আজকে আপনাদেরকে আমি শেয়ার করব ছোট সেটআপে পাওয়ারের সাথে সার্জেনের যদি কম্পিটিশন হতো, হয়নি, পাশাপাশি পাওয়ার বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছিল, পাশ দিয়ে সার্জেন চলে গেছে, এরকম একটা কিছু হয়েছে, কিন্তু সেই মজা হয়নি। পাওয়ার ভার্সেস সার্জেন যে মজাটা আমাদের হয়, সেই মজা কিন্তু হয়নি। আসুন আমরা রিভিউ করি এবং আজকে আপনাদেরকে বলবো যে পাওয়ার মিউজিক পাওয়ারের জায়গায় কতটা এগিয়ে ছোট সেটআপের মধ্যে, আর ডিজে সার্জেন ছোট সেটআপের মধ্যে তার নিজের জায়গায় কতটা এগিয়ে আছে। দেখুন, আমি সেটা আপনি একটু পরে বলছি, তার আগে একটা কথা বলবো। দেখুন, যদি স্পটে যদি যে সমস্ত দর্শকরা ছিলেন, যারা গিয়েছিলেন বক্স দেখতে বা ভিডিও করতে, ইউটিউবাররা ভিডিও করেছে, তারা যেটা যখন পেয়েছে ভিডিও শ্যুট করেছে, আপলোড দিয়েছে, তারা তাদের মতো করে লিখেছে। কিন্তু স্পটে যারা দেখতে গিয়েছিলেন, যারা অরিজিনালি সাউন্ড শুনেছেন, পাওয়ারে শুনেছেন, সার্জেনের শুনেছেন, হরিদ্বারের যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে কোনটা বেস্ট বাজছে, তাহলে তিনি কিন্তু যেটা অরিজিনালি ভালো বাজবে সেটাই বলবেন। তবে এখানে একটা বিষয় আছে, দেখুন, পাবলিক রিভিউ আমরা দেখি, পাবলিক রিভিউগুলো ইউটিউবাররা কালেক্ট করে, বাট আমরা পাবলিক রিভিউটা দেখি, শুনি, কিন্তু এটাও ঠিক পাবলিকের মধ্যেও, অর্থাৎ ডিজে লাভার, পাবলিক বলতে এখানে ডিজে লাভাররা তো সেই ডিজে লাভারদের মধ্যে একটা কিন্তু চয়েসেবল ব্যাপার আছে। কারো পাওয়ারকে ভালো লাগে, কারো সার্জেনকে ভালো লাগে। অর্থাৎ কেউ যদি বলে যে পাওয়ার মিউজিক ভালো বাজছে, কেউ যদি বলে সার্জেন ভালো বাজছে, হেভি বাজছে, কিন্তু সে পাশাপাশি এটাও বলবে না যে, হয়তো দেখুন পাওয়ার অরিজিনালি ভালো পেয়েছে, সে কিন্তু সার্জেনকে খারাপ বলবে না। সে বলবে সার্জেনও ভালো বাজছে, পাওয়ারও না, পাওয়ার ভালো বাজছে, সার্জেনও কিন্তু ভালো বাজিয়েছে, তবে আমাকে পাওয়ারকে ভালো লেগেছে, এরকম বলবে। আবার কেউ বলবে পাওয়ার বাজছে, সার্জেন বাজছে, কিন্তু সার্জেন ইজ দ্য বেস্ট, কেউ এরকম বলবে। এখানে ফ্যান বলে একটা জিনিস আছে, জানেন তো, যে যার ফ্যান। আমি যতই বলি, যতই বোঝাই আপনাদেরকে যে ডিজে সার্জেন এই ছিল, ওই ছিল, সেই ছিল, পাওয়ার মিউজিক লাভার হলে তারা কিন্তু কমেন্টে একটা সোজা করে লিখে দিবে পাওয়ার মিউজিক কিং, পাওয়ার মিউজিক আগুন, পাওয়ার মিউজিক তার নাম্বার ওয়ান, যা কিছু একটা লিখে দেবে। আবার আমি যাই বলি, যাই বোঝাই পাওয়ারের নিয়ে, সার্জেনের নিয়ে, যারা সার্জেন মিউজিকের ফ্যান, তারা একটাই কথা বলবে, ডিজে সার্জেন ইজ দ্য কিং, ডিজে সার্জেন ইজ দ্য বেস্ট। কোনো মতেই তাদের ভেতরকার যে পছন্দটা না, সেটা কোনো মতেই চেঞ্জ করা যাবে না। পাওয়ারের যদি 10টা বক্স থাকে, সার্জেন যদি 2টো বক্স থাকে, সেখানে পাওয়ার বেশি বাজবে, সার্জেন কম বাজবে। এরকমও যদি ভিডিও হয় কখনো, তাও বলবে সার্জেন ইজ দ্য বেস্ট, কারণ সে সার্জেন ফ্যান। অপরপক্ষে সার্জেনের যদি 10টা বক্স থাকে, পাওয়ার যদি 2টো বক্স নিয়ে যায় না, পাওয়ার যাই বাজাক, বলবে পাওয়ার ইজ দ্য বেস্ট। এখানে তার মানে কি, একটা চয়েসের ব্যাপার আছে। আমরা নিউট্রাল, আমরা কারো ফ্যান নয়, আমরা ইউটিউবার। তো চলুন আজকে আমরা আলোচনা করব যে ছোট্ট সেটআপে পাওয়ার বেস্ট না ডিজে সার্জেন বেস্ট। দেখুন, একজন অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে সার্জেনের কাছে ক্রাউড বেশি ছিল। অবশ্যই হরিদ্বার কাওয়াড় যাত্রা, ডিজে সার্জেন যে রোড শো, প্রত্যেকটা ভিডিও দেখুন, সব থেকে বেশি ক্রাউড। তাহলে পাওয়ার মিউজিকের কাছে কি ক্রাউড হয়নি? হয়েছে। সেইভাবে হাইট থেকে বা ওপর থেকে কোনো ফুটেজ কিন্তু পাওয়ারের সামনে আমি দেখতে পাইনি, কিন্তু পাওয়ারের সামনেও যথেষ্ট ক্রাউড ছিল। এখন পাবলিক রিভিউ আর দর্শক রিভিউ, দর্শকরা দেখছে সার্জেনের কাছে কিন্তু বেশি ক্রাউড ছিল, এটা মানতে হবে। কিন্তু পাওয়ারের কাছেও ক্রাউড ছিল, আমরা এর কাছে বেশি ছিল বলে ওর কাছে কম ছিল বলতে পারি না, কেন পজিশন একটা কথা আছে। দেখুন, যখন পাওয়ার মাঠ দিয়ে যাবে তখন কিন্তু ক্রাউড কম, সার্জেন মাঠ দিয়ে যাবে তখন কিন্তু ক্রাউড কম, যখন কোনো এলাকায় ঢুকে যাবে বা কোনো জায়গায় মুখোমুখি হবে তখন কিন্তু ক্রাউড বেশি। আমার মনে হয় সার্জেনের যেমন ক্রাউড ছিল, পাওয়ারেরও কিন্তু কোনো অংশে কম ছিল না, পাওয়ারের কিন্তু সেরকমই ক্রাউড ছিল। এবার ভিডিও আলাদা আলাদা হয়েছে, তাই আলাদা আলাদা লাগছে। আমি যদি বলি পাওয়ার মিউজিকের যে সেটআপটা এবারে গিয়েছিল, এখানে তো হাইট, সাইড সব কিছু নির্দিষ্ট পরিমাপ ছিল, 10-12 কত মাপ ছিল।
তো এই যে মাপের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, দেখুন এবারে পাওয়ার মিউজিক সে কিন্তু পপ নিয়ে যায়নি। পপ নিয়ে গেলে ওই সামনে কেউ দাঁড়াতে পারতো না। মেদিনীপুরের সব থেকে ট্রেন্ডিং, সব থেকে বেস্ট, সব থেকে ভাইব্রেশনওয়ালা বক্স হচ্ছে পপ। আপনারা যে যাই বলুন, পপের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না, বুঝলেন তো? যে যাই বলুন, যত সাউন্ড কোয়ালিটি যে যাই বলুন, পপের সামনে দাঁড়াতে পারবেন না। এই 10-12 মাপে এই সেট আপটাই পাওয়ারের যেটা গেছে, যদি পপ নিয়ে যেত না, এর থেকেও ভয়ঙ্করভাবে বেস লেভেল হতো, ভয়ঙ্কর বেস লেভেল। আমি তো এবারে ভিডিওগুলো দিলাম, কারো ক্যামেরা কাঁপেনি, কিন্তু যদি পপ থাকতো কেঁপে যেত। এখন 4-এর বেস পাওয়ার মিউজিক নিয়ে গেছিলো, কারণ এর আগের বারে যখন পপ নিয়ে গেছিলো পাওয়ারকে বাজাতেই দেয়নি। তাই পাওয়ার চিন্তা ভাবনা করলো যে এবারে যদি আমি প্লাস মডেল বা নর্মাল বক্স নিয়ে যাই, তাহলে কিন্তু অন্তত গান বাজানো যাবে, অন্তত বাজাতে দেবে পাবলিক। এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হয়েছিল, কারণ এই মডেলটায় তো সাউন্ড হবেই। আর সার্জেনের ছোটো সেট আপটার মধ্যে যেই বক্সের স্ট্রাকচার ছিল RCF বেস, সার্জেন স্টাইল RCF বেস হয়তো ছিল, সেখানে দুটো স্পিকার এরকম ছিল, আর প্লাস মডেলে এরকম এরকম, কোনো অসুবিধা নেই। প্রায় একই ক্যাটাগরি বা একই স্টাইলেরই কিন্তু গঠন স্ট্রাকচার বক্সে, যেটা সববারে আমাদের মধ্যে ডাউট থাকে, আমরা ক্লারিফাই করতে গিয়ে সমস্যায় পড়ি যে পপ ভার্সেস RCF এরকম হয়ে যায়। এবারে কিন্তু সেই জায়গাটা নেই। এবারে কিন্তু সার্জেনের যে মডেল, পাওয়ারের যে মডেল, প্রায় 90% সমতুল। সার্জেনের বক্সের সংখ্যাটা বেশি ছিল, পাওয়ারের বক্সের সংখ্যাটা কম ছিল, 9টা ছিল। আচ্ছা, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন গতকালকের ভিডিওতে যে পাওয়ার পরে নাকি আরও 2টো বক্স লাগিয়েছিল, তাহলে তো স্পিকার সংখ্যা বেড়ে গিয়েছিল। যাক, সেটা আমি অতটা ভেতরে জানি না, ডিসকাস করিনি। তো ছোটো সেটআপে তাহলে পাওয়ার মিউজিকের দেখুন, পাওয়ার মিউজিকের তবে একটা সামনে যে বোর্ড লাগিয়েছিল না বড় মতো, ওইটা কিন্তু সামনে ফন্টে লাগানোটা ঠিক হয়নি। সার্জেনদার দেখুন আরশোলার মতো কীরকম ছিল। আর পাওয়ারের সেই দিকে সামনে ওই যে বড় একটা ফ্লেয়ার লাগিয়েছিল না, অনেকে কমেন্ট করেছেন, ওটার জন্য কিন্তু সাউন্ড অনেকটা ড্রপ করে। তো ওই ধরনের বড় স্ক্রিন অতটা না দিয়ে আমার মনে হয় সার্জেনদা যখন দিচ্ছিল ওরকম ছোটো বা ছোটো ছোটো দিলে আমার মনে হচ্ছে ভালো হতো। কারণ আরেকটা জিনিস দেখুন, লুকিংটা এই লাইটিংয়েই ভর্তি হয়ে গেল। গত বছরে পাওয়ারের লুকিংটা দেখুন, তিনি নীল কালার পাওয়ার লেখা আছে, সেই লেভেলে লাগছিল। আমার মনে হয় ওই লাইটিংগুলো অত সামনে দিলে আমার ভালো লাগছে না, বা আপনাদের কেমন লাগছে বলবেন তো। পাওয়ারের বক্স দেবো কি, বক্সকে দেখতেই পাচ্ছি না, শুধু লাইটিংয়েই ভর্তি হয়ে গেছে। ভাই লাইটিংটা আলাদা করে খাঁচা করে সাইডে বা পেছনের দিকে বা উপরে সাইডে দাও, পেছনের দিকে এভাবে অ্যাঙ্গেল করে ঘরের মতো করে পেছনের দিকে দিয়ে দেওয়াটা আমার মনে হয় ভালো, যেমন কাসানা যেরকম সাই ছিল, তাহলে বক্সটা অন্তত ফ্রেশ পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু এ তো লাইটেই ভর্তি হয়ে গিয়েছিলো এবছর, দেখলাম প্রচুর লাইট দিয়েছিল। তো যাই হোক, ছোটো সেটআপে পাওয়ার মিউজিক আপনাদের কেমন লেগেছে বলবেন। ছোটো সেটআপের মধ্যে ডিজে সার্জেন কেমন লেগেছে বলবেন। স্পিকার নিয়ে আর ঝামেলা করে লাভ নেই। তো দুই সেটআপকেই আমরা ভালোবাসি। আমাদের পশ্চিমবঙ্গ থেকে পাওয়ার গিয়েছিল, গর্ববোধ করছি। আর অবশ্যই নাম হয়েছে আমাদের, ভালো বেজেছে, নাম করেছে। পাওয়ারের সেই ডায়লগটা লাস্টবার একবার বলে ভিডিওটা শেষ করছি। পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে, আগুন। সেটা 2টো বক্সই হোক, বস 4টে বক্সই হোক। আর সার্জেন নামেই কাফি।